আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 10ই আগস্ট রোজ শনিবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতে বৃষ্টিপাত। দুপুরে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো 10ই আগস্ট রোজ শনিবার সকাল 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে। এদিকে জামালপুর, শেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, নড়াইল, যশোরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 7টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 7টার সময়। এদিকে নেত্রকোনা ও সুনামগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 7টার সময়। তো পরবর্তীতে সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব মধ্য বাংলাদেশে কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো, উত্তরে যে জেলাগুলো রয়েছে এদিকে বিশেষ করে এদিকে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়েও কিন্তু দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 9টার সময়। এছাড়া এদিকে জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, আবার এদিকে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, মানিকগঞ্জ, ফরিদপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 9টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 9টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো পরবর্তীতে যদি সকাল 11টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম, এদিকে বান্দরবন, কক্সবাজার কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 11টার সময়। এছাড়া এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, শেরপুর, আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 11টার সময়। এছাড়া এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনীতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল 11টার সময়। তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি, দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর দিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ভোলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া কক্সবাজার, এদিকে বান্দরবন ও রাঙামাটিতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, এদিকে ময়মনসিংহ, শেরপুর, আবার এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 2টোর সময়। এছাড়া ঢাকাতে যদি লক্ষ্য করি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, রাজবাড়ী, নড়াইল, গোপালগঞ্জ, চাঁদপুর, কুমিল্লাতেও কিন্তু দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 2টোর সময়। তো পরবর্তীতে যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে তাপমাত্রা কিন্তু তুলনামূলক অনেকটাই কম থাকতেছে, কারণ বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়, যার কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে তো ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে। এদিকে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, আবার এদিকে যদি লক্ষ্য করি শরীয়তপুর, নারায়ণগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, আবার এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবনে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল 5টার সময়। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুরে কিন্তু বিকেল 5টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি বা সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে শেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রামে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে গাজীপুরেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা 7টার সময়। তো পরবর্তী যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া রংপুরের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে মেঘ
ঘোরাফেরা করতেছে। তো পরবর্তীতে যদি রাত 2টার সময় লক্ষ্য করি, 10ই আগস্ট রোজ শনিবার রাত 2টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখব এদিকে খুলনার ভিতর যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, যশোর, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ, এদিকে দেখছেন হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশালও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 2টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেটও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুরেও কিন্তু এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 2টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, 11ই আগস্ট রোজ রবিবার ভোর 5টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখব বাংলাদেশের উত্তরে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর 5টার সময়। এছাড়া এদিকে টাঙ্গাইল, সিরাজগঞ্জও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে রাঙামাটি ও চট্টগ্রামে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইলেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তবে ঢাকার উপরেও কিন্তু হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে ভোর 5টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, 11 আগস্ট রোজ রবিবার সকাল 10টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে খুলনা ও সাতক্ষীরাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 10টার সময়। এদিকে যদি লক্ষ্য করি, তাহলে এদিকে দেখবো রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীতে কিন্তু সকাল 10টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখবো রাঙামাটিতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো এক কথায় বলা যায় 10ই আগস্ট রোজ শনিবার সকাল থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। দুপুরে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং কি রাত্রে কিন্তু বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।